কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তাই ছুটির দিন সবাই দেখতেই পাচ্ছ, সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম বাবাকে দর্শন করতে। ভগৎ সিং মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। ভগৎ সিং মোড়টা পেরিয়ে এইবার আমরা দিল্লি ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। যেতে গিয়েই বাঁদিকে দেখতে পেলাম ঠাকুর বুড়ি মাতার মন্দির, তাই দূর থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। দূর থেকেই দেখতে পেলাম সাইনবোর্ডে যে দুর্গাপুর আর মাত্র 34 কিলোমিটার। কারণ এখনো মন্দিরে সময়সূচি অনুযায়ী প্রবেশের সময় হয়নি। এখানে কিছু প্রবেশের সময়সূচি রয়েছে, সকাল 8:30 থেকে 11:30 এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এই দেখলাম একজন ভদ্রমহিলা সবাইকে কপালে তিলক এঁকে দিচ্ছে, তাই আমরাও সবাই মিলে একে একে তিলক নিয়ে মন্দিরে প্রবেশ করব। কারণ আমরা মন্দিরে আসার সময়টা বিকেল 5টা বেছে নিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম শিবশক্তি ধামে। খুব সুন্দর মন্দির, মনোরম পরিবেশ। বাঁদিকে দেখতে পেলাম একটা সিঁড়িঘাট, সেখানে দেখতে পেলাম নানান ধরনের মাছ। বাবার সন্ধ্যা আরতি দেখবো বলে শুনেছি, সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়। তো এবার আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করলাম, আর তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোলাম। এই শিবশক্তি ধামে এলাম, খুব ভালো লাগছে। আপনারাও আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মন্দিরে ঢুকতেই পাশে দুটি ঘন্টা রয়েছে। সিঁড়ি দিয়ে বেয়ে উঠে দেখলাম মন্দিরের গায়ে গ্রানাইট পাথরে খোদাই করা কারুকার্য, খুব সুন্দর লাগলো। তারপর শিবশক্তিকে দর্শন করে এবার মন্দিরের চারপাশটা ঘুরে কিছু সেলফি তুললাম। আর আজকে আমি আর আমার মেয়ে আমরা সবাই মিলেই খুব মজা করলাম, আমাদের খুব আনন্দ হলো। আর মন্দিরটা তো আমাদের খুব সুন্দর লাগলো। তো আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে মন্দিরটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা বন্ধুরা।